নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আর আমাদের এই বাংলাদেশে খাল, বিল, পুকুর, জলাশয়ে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগিয়েই অসংখ্য মৎস্য চাষী গড়ে তুলেছেন তাদের স্বপ্নের মৎস্য খামার। তো আজকে আমরা চলে এসেছি রহমত ভাইয়ের মৎস্য খামারে এবং তিনি আজকে এখানে মাছ ধরছেন। সেই মাছগুলো হ্যাচাইতে তোলা হবে। হ্যাচাইতে তোলার পরে এই মাছ থেকে ডিম করা হবে। ডিম উৎপাদন করে এই রেণু পোনা চাষ করে আবার সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়। তো আজকে আমরা টোটাল প্রসেসিংটা জেনে নিব এবং তিনি কিভাবে এত চমৎকার উন্নত জাতের মাছের পোনাগুলো চাষি ভাইদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে। তো চলুন কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে তো বাবলাতলা থেকে সরাসরি চলে আসলাম যে আপনি খামারে মাছ ধরছেন শুনে। জি। তো আপনার খামারে এসে দেখছি সকাল থেকে খুবই ব্যস্ত, হ্যাঁ, আমরা খুবই ব্যস্ত। ডিস্টার্ব করতে চলে আসলাম। জি। তো ভাই আজকে তো বেশ বড় বড় সাইজের মাছ ধরলেন। জি। তো আজকে কি কি মাছ ধরলেন? আজকে মাছ ধরলাম আপনার সব রকমের মাছ, মনে করেন যে আপনার রুই, কাতলা, মির্গে, বাটা, তারপরে আপনার হচ্ছে সরপুঁটি, আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন ছোট ধরনের। বড় বিভিন্ন সাইজ তো ধরলেন। হ্যাঁ। কিছু ব্রুড মাছও হ্যাঁ, ধরলেন। কিছু ব্রুড মাছ হ্যাচারিতে মনে করেন ডিম করার জন্য নিয়ে গেছি, আর কিছু মাছ মনে করেন যে ডেলিভারি দেওয়ার জন্য উঠাইছেন। তো ভাই মোটামুটি এখানে আপনার খামার কয়টা পুকুর নেই টোটাল খামার? এখানে খামার আছে আমার হচ্ছে 12টা 12টা পুকুর আছে। তো আপনি নিজেরাই তো চাষবাস জি, জি, করছেন জি। এবং দীর্ঘ বছর যাবতের সাথে জড়িত আপনারা। হ্যাঁ। তো আপনার বাবাও কিন্তু একজন বেশ বিশিষ্ট একজন মৎস্য ব্যবসায়ী জি। ছিল। তিনি কিন্তু এই মাছের ব্যবসার সাথেই যুক্ত ছিলেন এবং মাছের পোনা দিতে গিয়েই হ্যাঁ। তার ভাগ্যক্রমে হয়তো ট্রলার ডুবিতে তিনাকে আর পাওয়া যায়নি। হ্যাঁ। তো সেই থেকে আপনি এই কষ্ট করে স্ট্রাগল করে এই পর্যন্ত জি, জি। এসেছেন। হ্যাঁ। তো মাছের ব্যবসাটা এখন মোটামুটি যেই পর্যায়ে আছেন, এটা কি সফলতার দ্বার প্রান্তে বলা যায়? কিছুটা বলা যায়। আচ্ছা। তো যাক, মাশাআল্লাহ, মাছের ব্যবসা আসলে আপনার কাছে কেমন মনে হয়? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, যদি একটু বুঝে শুনে হ্যাঁ, করতে বুঝে পারেন। শুনে করতে পারে তাহলে খুবই ভালো। আচ্ছা। তো ভাই বর্তমানে আপনারা যে মাছগুলো নিজেরা উৎপাদন করছেন এবং সারা বাংলাদেশে সেল করছেন, জি। তো এই মাছগুলো মূলত আমরা জানি খুব স্বল্প সময়ে বৃদ্ধি হ্যাঁ, পাচ্ছে। হ্যাঁ। তো এটা তো অনেক আধুনিক যে প্রযুক্তি কাজে লাগিয়ে তো আপনারা কাজবাজ করেন। জি। তো আপনার কাছে বর্তমানে উন্নত জাতের কি কি মাছ পাওয়া যাচ্ছে? আমার কাছে এখন বর্তমানে 3G রুই আছে, কাতলা আছে, মির্গে আছে, মানে সব প্রজাতির মাছ আমার কাছে আছে। মোটামুটি সব ধরনের সব ধরনের মাছ আছে। আচ্ছা। তো চাইলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। চাইলেই পাওয়া যাবে আর ইনশাআল্লাহ। চাষি ভাইরা যদি মাছের পোনা নিতে চায় বা চাষ সম্পর্কে জানতে চায়, যদি এসে দেখে শুনে দেখা যাচ্ছে আমি একজন নতুন উদ্যোক্তা, আমি চাচ্ছি যে রহমত ভাই খামারে ভিজিট করব, করে আমি একটু দেখবো 100 বার। তো আপনি টোটাল তো দেখানো যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা। আর পাশাপাশি মাছ চাষের সকল পরামর্শ তো পাওয়া যাচ্ছে। জি, জি। আচ্ছা, স্ক্রিনের যে নাম্বার আছে এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, তো যোগাযোগ করলে হচ্ছে ইনশাআল্লাহ। তো ভাই আপনার সামনের যে নেক্সট প্ল্যানিং গুলো কি কি একটু মাছ চাষে যদি একটু বলতেন। নেক্সট প্ল্যানিং মনে করেন যে মাছ, এই যে পাশে 12টা পুকুর আছে, মনে করেন যে আর কিছু বাড়ায় মনে করেন যে সব ধরনের মাছ উৎপাদন করার ইচ্ছা আছে। আচ্ছা। তো এক জায়গায় আসলে একদম চাষি যেন সব ধরনের হ্যাঁ, মাছ সব পায়, ধরনের মাছ পায়। তার জন্য 14 জায়গায় ঘুরে না বেড়াতে না, না, হয়। না। এক জায়গায় আসলে যে বলতে পারে না আমি ওখানে গেলে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ওখান থেকে আমি সকল মাছ পাবো। জি। আচ্ছা। তো ভাই এই মাছগুলো কত ঘন্টার মধ্যে পাঠাচ্ছেন? যে ভাই এই মাছগুলো মনে করেন যে আপনার 24 ঘন্টার মধ্যে, আর মনে করেন যে আপনার পরিবহন যেখানে যেখানে আচ্ছা। যেতে মনে সময় লাগে এইটুকু। মনে করেন একটা মাছ যখন অর্ডার দেয়, জি। পুকুর থেকে ধরেই তো আর পাঠানো সম্ভব না, 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 না। তো এটা পুকুর থেকে ধরে ঝর্ণায় ঝর্ণা তুলতে তুলতে হয়, 2-4 ঘন্টা ঝর্ণা খাওয়াইতে হয়, ঝর্ণা খাওয়ানোর পরে অক্সিজেন প্যাকেট করতে হয়, পরিবহনের কাছে নিতে হয়, পরিবহনে করে পাঠায়। মানে বেশ একটা লং প্রসেস, হ্যাঁ, খরচের কিন্তু ব্যাপার। যদি সরাসরি খামারে এসে নেয় মাছগুলো কিন্তু কমে পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু যখন অনলাইনে অর্ডার করে হ্যাঁ। তখন একটু খরচটা বেশি বেড়ে হ্যাঁ, যাবেই। কারণ এখানে একটা এই যে সকালবেলা জাল পাটি ধরলে আপনার হ্যাঁ। 4-5 হাজার টাকা খরচ আছে। 8,000 টাকা খরচ। 8,000 টাকা খরচ আছে। ঠিক তো আমি হয়তো জানি না এই জন্য বলবো না। আচ্ছা, ঠিক আছে। 8,000 টাকা খরচ আছে। জি। তারপরে আবার এই মাছটা হাউজে তুলবেন, হাউজের একটা হ্যাঁ। খরচ আছে। জি। সব মিলায়ে বেশ একটা কষ্ট। হ্যাঁ, জি। তো চাষি ভাইরা আসলে সরাসরি সেটা নিলে সেটা ভালো একটা হয়। সুবিধা হয়, আর আর মানে আপনাদের কমে পাঠালে দেয়া যায়। নিজ হ্যাঁ, দায়িত্বে একটু হ্যাঁ। costing পড়ে বেশি, হ্যাঁ। কিন্তু জিনিসটা আশা করা যায় যে যে চাষিরা যা মাছ দিচ্ছে তার থেকে কিছুটা কম হলে আপনি দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় চাষি ভাইরা, আপনারা চাইলেই রহমত ভাই থেকে নিশ্চিন্তে মাছের পোনা নিতে পারেন। কারণ রহমত ভাই এখানে কিন্তু অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে এবং তিনি একজন সৎ ব্যক্তি এবং দীর্ঘ বছর যাবত এই মাছের ব্যবসার সাথে জড়িত আছে। আমরা বলেছি যে আমরা খুঁজে খুঁজে খামারিদেরকে আপনাদেরকে দেখাবো এবং খামারিদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে মাছের পোনা নিতে পারবেন। তো রহমত ভাই আসলে বিশ্বস্ততার আরেকটা নাম। আপনারা চাইলে নিশ্চিন্তে এখান থেকে পোনা অর্ডার করতে পারেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে মাছের পোনা। আর যদি এসে দেখে শুনে নিতে চান, সেক্ষেত্রে আপনারা এসে নিতে পারবেন নিশ্চিন্তে।
তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি জি। সততার সাথে এগিয়ে যান, আর চাষি ভাইরা যদি আপনার থেকে পোনা অর্ডার করে, জি, আশা করি যে সঠিক মাছটা এবং সঠিক পরিমাণ ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।